রেল, টেক্সটাইল বা জুট মিলের যন্ত্রাংশ কিংবা সেমাই চিপস তৈরির মেশিন কি না তৈরি হয় সৈয়দপুরে, তাও সেই সনাতন পদ্ধতিতে। অংশীজনরা বলছেন, বিনিয়োগ ও ব্র্যান্ডিং করা গেলে সম্ভাবনার এই খাত এগিয়ে যাবে বহুদূর। তাতে কমবে আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। নীলফামারী থেকে সাদ্দাম আলীর ক্যামেরায় মিল্লাদুর রহমান মামুনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এবং আশেপাশের সড়ক, এমনকি অলিগলির বাসা বাড়িতে দেখা মিলবে এরকম অসংখ্য কারখানার, যেখানে একেবারেই সনাতন পদ্ধতিতে সাধারণ মেশিন দিয়ে তৈরি হচ্ছে রেল, চালকল, জুট মিল ও টেক্সটাইল মিলের যন্ত্রাংশ। হচ্ছে চিপস ও সেমাই তৈরির মেশিন। মেকানিকরা ব্যবহার করেন ইস্পাত সিট, পুরনো লোহা এবং জাহাজ ভাঙা লোহা। গার্মেন্টস, তারপরে আপনার অটোরাইস মিল, জুট মিল, টেক্সটাইল মিল, যাবতীয় মাল তৈরি করা হয় এখানে। চিপসের মেশিনটা আপনারা যদি ভারত থেকে আনান, বর্তমান প্রাইস আপনার প্রায় 18 লাখ টাকা পড়বে। আর আমাদের বাংলাদেশে যেটা তৈরি করতেছে আমরা, এটা 7 থেকে 8 লাখ টাকা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো মেশিন একবার দেখি তাহলে কিন্তু তার হুবহু একেবারে সেম টু সেম আমরা ওই মেশিনই তৈরি করে দিতে পারবো। আর আরেকটা কথা আমাদের বলার আছে যে আমরা এত কষ্ট করে একটা মেশিন তৈরি করলাম, একটা মেশিনের পিছনে আমরা 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করি, তারপরে কিন্তু ওই মেশিনটা সাকসেস হয়। এই মেশিনে যদি সরকার আমাদেরকে অনুমোদন দিত বা প্যাটার্ন করে দিত প্রত্যেকটা মেশিনে, তাহলে কি হতো, এটাতে আমরা যেভাবে লাভবান হতাম, সরকারও কিন্তু আমাদের থেকে অধিক পরিমাণে লাভবান হতো। যে বিদেশ থেকে ইম্পোর্ট করে যে ডলারগুলো ইনভেস্ট হচ্ছে, এগুলো হতো না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ছোট বড় এরকম 3 শতাধিক হালকা প্রকৌশল কারখানা গড়ে উঠেছে সৈয়দপুর শহরে, যেখানে কাজ করছেন 5,000-এরও বেশি দক্ষ অদক্ষ শ্রমিক। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও নিপুণ হাতে তারা তৈরি করছেন অন্তত 32 ধরনের মেশিন ও যন্ত্রাংশ। ওস্তাদ আছে, ওস্তাদ থেকে শিখছি, এখন আমরা করতেছি, মানে সবাই স্থানীয়, এখানে আমরা ওস্তাদ থেকে শিখছি। আমরা বাবা এই লাইনে প্রথম থেকে ছিল, আমরা মানে বাবার মাধ্যমে এই প্রশিক্ষণটা নিছি। এসব কারখানা থেকে বছরে প্রায় 300 কোটি টাকা আয় হলেও বরাবরই উপেক্ষিত এই প্রকৌশল খাতটি, জর্জরিত নানা সমস্যা ও সীমাবদ্ধতায়। তাই সরকারের সুদৃষ্টি চেয়েছেন এ খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা। আমাদের কাছে সরকারের কাছে প্রথম দাবি আমরা তুলে ধরছি কি আমাদেরকে এটা আমাদের জন্য একটা আলাদা ফান্ড দেওয়ার জন্য, যে দীর্ঘমেয়াদী স্বল্প সুদে উইদাউট মর্গেজে আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আমাদের এখান থেকে অনেক জিনিস তৈরি হয় যেগুলা বিদেশ থেকে আগে আমদানি করতে হইতো, এগুলা বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে। আমরা জিনিস বানাই কিন্তু মেড ইন বাংলাদেশ বলতে পারতেছি না, কাস্টমার নিচ্ছে না। আমরা যদি আমাদেরকে মেড ইন বাংলাদেশ করার যদি অনুমতি দেয়, আমাদেরকে যদি সহযোগিতা করে, আমাদের প্রতিবন্ধতা তুলে দেয়, ভ্যাটের একটা মধ্যে বিভিন্ন ঝামেলা, এগুলো থেকে যদি আমাদেরকে ফ্রি করে দেয়, তাহলে আমরা অনেক কিছুই তৈরি করতেছি আমরা, যেগুলো আমরা সহ্যকে প্রকাশ্যে নিয়ে আসতে পারবো। তাদের বর্তমানে যেটা দাবি সেটা হচ্ছে যে জায়গার প্রয়োজন, তাদের বড়সড় জায়গা প্রয়োজন। সেটা আমরা দেখতেছি, আমাদের সেখানে একটা শিল্পনগরী রয়েছে, সেটা ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন মহলে আবেদন জানাইছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।